আঙ্গুল তুলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি পরম করুণাময় ঈশ্বরের অপার কৃপায় সবাই ভালো আছো। যা হোক, আজকে সুলাকুড়ি কলেজের অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম, সুস্বাগতম। আমি প্রভাত কুমার বিশ্বাস, প্রভাষক উচ্চতর গণিত, সুলাকুড়ি কলেজ, সুলাকুড়ি মধুপুর, টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণ, অন্তরজ ও অন্তরীকরণ সংক্রান্ত কিছু সমস্যাবলী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা পর্যায়ক্রমে অন্তরীকরণের বিভিন্ন নিয়ম আলোচনা করব এবং প্রতিটি সমস্যার সঠিক ফলাফল নির্ণয়কল্পে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন। অন্তরীকরণ ক্যালকুলাসের একটি প্রধান অংশ। এটি যুগজীকরণের বিপরীত প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় আমরা অন্তরজ নির্ণয় করি তাকেই অন্তরীকরণ বলা হয়। অন্তরীকরণ বলা হয় এবং নির্ণীত ফলাফলকে বলা হয় অন্তরজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানলাম অন্তরীকরণ যুগজীকরণের বিপরীত প্রক্রিয়া। এটি ক্যালকুলাসের প্রধান অংশ, অর্থাৎ যে প্রক্রিয়া আমরা অন্তরজ নির্ণয় করে থাকি সেটাই হচ্ছে অন্তরীকরণ এবং নির্ণীত ফলাফলটাই হচ্ছে কি অন্তরজ। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অন্তরীকরণ কি সেটা সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করলে। এ পর্যায়ে আমরা এক্সের সাপেক্ষে কিছু সমস্যার অন্তরজ নির্ণয় করব। সমস্যা নং একে বলা হলো 7x³ - 2x এর অন্তরজ নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা লিখতে পারি, ধরি y = 7x³ - 2x। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। হ্যাঁ, বলো রাজু। অন্তরীকরণ করে পাই
কি পাই ওখানে বলো বলো ডি বাই ডি ওয়াই ডি বাই ডি এক্স ওয়াই ডি বাই ডি এক্স 7x কিউব। হ্যাঁ মৌ বলো মৌ 2x। এখন আমরা ডিফারেন্সিয়েশনটাকে আলাদা আলাদা ভাবে দিচ্ছি, এটা দেখো কিভাবে করা যায়। বা dy বাই dx 7টাকে আগে নিয়ে আসলাম, তারপরে কি কি লিখতে পারি শ্রাবণ বলো 7 d বাই dx বলো লোটাস x কিউব -2 d বাই dx বৈশাখী d বাই dx কি x। থ্যাংক ইউ। 7 এটাকে কি লেখা যায় রোজ তোমরা জানো d বাই dx x টু দি পাওয়ার n। সূত্রটা কি বলো তো বলো মেঘলা n x টু দি পাওয়ার n মাইনাস 1 মনে আছে কাঞ্চন d বাই dx x টু দি পাওয়ার n কি হচ্ছে তাহলে আমরা কি লিখতে পারি n x টু দি পাওয়ার n মাইনাস 1। এটা কি সঠিক বলো কথা সঠিক? হ্যাঁ থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা এই নিয়মটা এখানে প্রয়োগ করছি। n এখানে কি 3 x টু দি পাওয়ার 3 মাইনাস 1 -2 d বাই dx। হ্যাঁ রোজ বলো d বাই dx এস কি মনে নাই লোটাস d বাই dx 1। থ্যাংক ইউ ভেরি মাচ। সমান 3 7 21 x টু দি পাওয়ার 2 মাইনাস 2 অর্থাৎ হ্যাঁ তুর্য d বাই dx dy বাই dx ইকুয়াল কত 21x স্কোয়ার মাইনাস 2। রাইসা বুঝতে পারছো? থ্যাংক ইউ। ইট ইজ অ্যান্সার। তাহলে আমরা x এর সাপেক্ষে 7x কিউব মাইনাস 2x এর অন্তরজ নির্ণয় করলাম। হ্যাঁ আমার মনে হয় সকলে খুব সুন্দর করে এটা রপ্ত করতে পেরেছো। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা 2 নং সমস্যাতে চলে যাব। সমস্যা নং 2তে বলা হলো 5/x প্লাস ln x এর অন্তরজ সহজ আমাদের নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি মুশফিক? আমরা লিখতে পারি সাকিব বলো ধরি y ইকুয়াল টু 5/x প্লাস হ্যাঁ শ্রাবন্তী বলো প্লাস ln x। থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা কি করব বাবু রাজ বলো এ পর্যায়ে আমরা কি করতে পারি? আমরা x এর সাপেক্ষে দুপক্ষে কি করব অন্তরীকরণ করব। থ্যাংক ইউ ওয়েল ডান। এবারে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। কি পাই তৃষ্ণা? dy বাই dx ইকুয়াল টু হ্যাঁ স্পর্শ বলো d বাই dx 5/x প্লাস ln x। ঠিক আছে নদী? হ্যাঁ থ্যাংক ইউ। আমরা এখন কি করতে পারি অর্ঘ্য আমরা কি করতে পারি বলো তো বাবু?
এখন আমরা এগুলো ভাগ ভাগ করে ডি বাই ডিএক্স এটা এখানেও দিব, আবার ডি বাই ডিএক্স পরের অংশও দিব, এভাবে আমরা ভাগ ভাগ করে লিখতে পারি, তাই নয় কি প্রীতম? হ্যাঁ বলো বাবু। বা dy বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স 5/x প্লাস ডি বাই ডিএক্স ln x। অবন্তী, আমরা 1/x কি লিখতে পারি? x টু দি পাওয়ার -1। তোমরা নবম শ্রেণীতে সূচক অধ্যায় এগুলো অবশ্যই পড়েছিলে, তাই নয় কি মুশফিকুর? হ্যাঁ রাইট রাইট রাইট, ইউ আর। আই এম ভেরি প্রাউড অফ ইউ, থ্যাংক ইউ। ফাইভ ডি বাই ডিএক্স 1/x প্লাস ডি বাই ডিএক্স ln x। হ্যাঁ দেবা, এটা কি লিখতে পারি? 5 ডি বাই ডিএক্স x টু দি পাওয়ার -1। কারেক্ট, ইউ আর, থ্যাংক ইউ। ডি বাই ডিএক্স ln x। ফাইভ, এটাকে কি লেখা যায় শ্রাবণ বলো? x টু দি পাওয়ার n, n ডি বাই ডিএক্স x টু দি পাওয়ার n, n x টু দি পাওয়ার n -1। Obviously you are right. প্লাস ডি বাই ডিএক্স, হ্যাঁ চৈতি বলো, ln x 1/x, থ্যাংক ইউ। -5 x টু দি পাওয়ার -2 প্লাস 1/x -5/x স্কোয়ার প্লাস 1/x। এরপর যে আমরা কি লিখতে পারি? এটাকে মাইনাসটাকে এদিকে দিয়ে প্লাসটাকে আমরা সম্মুখে এনে লিখতে পারি, অর্থাৎ ডি বাই ডিএক্স dy বাই ডিএক্স ইকুয়াল টু 1/x মাইনাস 5/x স্কোয়ার। দিস ইজ অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই নিয়মের অঙ্কগুলো তোমাদের খুব ভালো লাগছে এবং তোমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বলে দিচ্ছে এবং তোমাদের হাসি মাখা মুখ বলে দিচ্ছে তোমরা অতি সহজেই এই নিয়মের অঙ্কগুলো রপ্ত করতে পারছো বা বুঝতে পারছো। থ্যাংক ইউ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা চলে যাব 3 নং সমস্যাতে। তো সমস্যা নং 3-এ বলা হলো এত এর মান নির্ণয় করতে হবে, এত এর অন্তরজ নির্ণয় করতে হবে। x টু দি পাওয়ার √x টু দি 5 এর অন্তরজ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? হ্যাঁ রিকবাবু বলো, কি করতে পারি? সোহান বলো, তুমিও বলতে পারছো না? হ্যাঁ মৌ বলো, চৈতি, মাসুদা, প্রীতি, রানী বলো। হ্যাঁ থ্যাংক ইউ রানী, ইউ আর রাইট। মনে করি y ইকুয়াল টু
x টু দি পাওয়ার 5 বা y সমান x টু দি পাওয়ার 5/2। থ্যাংক ইউ। এখন আমরা কি করতে পারি মাইশা বলো? সিথি? থ্যাংক ইউ। এ পর্যায়ে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে পারি উভয় পক্ষে। ধন্যবাদ। এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই কি পাই? অর্ক বলো। dy বাই dx, d বাই dx x টু দি পাওয়ার 5/2। তোমরা জানো x টু দি পাওয়ার n এর সূত্রটা হচ্ছে d বাই dx x টু দি পাওয়ার n সমান n x টু দি পাওয়ার n মাইনাস 1। উপরোক্ত সূত্রের আলোকে আমরা লিখতে পারি dy বাই dx, এটা হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1 5/2 x to the power 2 5 minus 2 5/2 x to the power 5 থেকে 2 চলে গেলে 3/2। দিস ইজ অ্যান্সার। অর্থাৎ x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করলাম। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ? হ্যাঁ, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা একটা ভগ্নাংশওয়ালা অঙ্কের অন্তরীকরণ নির্ণয় করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে লক্ষ্য করবে। সমস্যা নং 4-এ বলা হলো x স্কোয়ার মাইনাস 25 x প্লাস 5 এর অন্তরজ x এর সাপেক্ষে নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? ধরি y ইকুয়াল টু হৃদয় বলো x স্কোয়ার মাইনাস 25 x প্লাস 5। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র কি হয় না? a square minus b square is equal a plus b into a minus b. Obviously you are right. I am very proud of you. Thank you. So x square minus 5 square x plus 5 a square minus b square সমান কি? তাজ বলো x plus 5 into x minus 5 by x plus 5। এ পর্যায়ে কি করতে পারি প্রীতি? আমরা এই দুটাকে ভাগ করতে পারি। তাহলে কি থাকে বলো বলো প্রিয়ন্তী? x মাইনাস 5। তো আমরা ভগ্নাংশটাকে সরল করে অতি সহজে আমাদের পরিচিত একটা পজিশনে চলে আসি, তাই নয় কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? এ পর্যায়ে আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। হ্যাঁ দেব বলো। x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই dy বাই dx ইকুয়াল টু, হ্যাঁ ভাবনা বলো বলো, d বাই dx x মাইনাস 5 d by dx x minus 5 d by dx 5। তোমরা জানো
ডি বাই ডি এক্স ইকুয়াল রিচি ডি বাই ডি এক্স ইকুয়াল 1 আর ডি ডি এক্স অফ 5 কত হৃদয় 0 1 থেকে 0 চলে গেলে 1 দিস ইজ অ্যান্সার। হ্যাঁ, খুব ভালো লাগছে তোমরা অতি সহজে এবং হাসি মাখা মুখে হাসি উজ্জ্বলতার সাথে তোমরা হাসি উজ্জ্বলভাবে সকল অঙ্ক তোমরা বুঝতে পারছো এবং নিজেরা দেখি উত্তরকরণের প্রচেষ্টা রেখেছ। সব কিছু আজকে আমাকে মুগ্ধ করেছে, আমি তুষ্ট হয়েছি। আই এম ভেরি 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 হ্যাপি। যা হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে অনলাইন ক্লাসে আমরা যে নিয়মের অঙ্কগুলি করলাম সেই অঙ্কগুলি বারবার বাসায় প্র্যাকটিস করবে এবং উক্ত নিয়মের আলোকে আরও কিছু নতুন অঙ্ক তোমরা নিজেরা বাসায় করার প্রচেষ্টা রাখবে। আর আজকে অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।